কাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে বাঁধাকপি, একদম ভেজ নিরামিষ বাঁধাকপির টেস্ট বাড়ানোর জন্য কিভাবে আমি রান্না করছি দেখতে থাকো। দিয়ে দিলাম বাঁধাকপি আর তার সাথে কিন্তু আলুটা একসাথে কিন্তু প্রেশারে আমি সিটি মেরে নেব। তারপরে হচ্ছে ফোড়ন দিচ্ছি গোটা জিরে, দারচিনি আর হচ্ছে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটিটা দেখো আমি কিন্তু আগে একটু ভালো করে ভেজে নেব ঢেকে ঢেকে, কারণ মটরশুঁটি যদি খুব ভালো করে ভেজে নেওয়া যায় সেই মটরশুঁটিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু এই মটরশুঁটিটা আমার অনেক দিনের রাখা ছিল বাছা, সেই জন্য একটু ভেজে নিচ্ছি, তার ফলে কিন্তু খেতেও ভালো লাগবে। আর বাঁধাকপিতে, নিরামিষ বাঁধাকপিতে একটু টমেটো তো পড়বেই, টমেটো দিয়ে দিলাম। আর আলুগুলো কিন্তু আমার সেদ্ধ করাই আছে, সেই জন্য আমি একটু হালকা করে মটরশুঁটির সাথে ভেজে নেব। আর যেহেতু একটু ভেজে নিচ্ছি কারণ এটা আমি তুলে রাখবো। আর বাঁধাকপির সাথে একবারই আলু কিন্তু সাঁতলাবে না, ফলে কিন্তু আলুটা একদমই গলে যাবে, কারণ আমি প্রেশারে একটু কুক করে নিয়েছি। দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। এটা কিন্তু আমি এখন ভাজাটা হয়ে গেছে, এটা আমি একটু সরিয়ে রেখে দেবো। এই কড়াইতেই আমি তেল দিয়ে আবার বাঁধাকপিটা কিন্তু আমি ছাড়বো। যেহেতু ফোড়ন টোড়ন সবই দেওয়া আছে, কিছুই আর দিচ্ছি না। আর যেই মটরশুঁটি আলুটা আমি ভেজে তুলে রাখলাম সেটা কিন্তু আমি বাঁধাকপিটা যখন একদম মজে যাবে তখন কিন্তু আমি লাস্টে একদম দেব। শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম, গোটা শুকনো লঙ্কা। এবার বাঁধাকপিটা কিন্তু একদম ভাজা ভাজা করব। যখন দেখবে, বাঁধাকপি করার একটা টিপস দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য, প্রথমে কিন্তু তোমাদের একটাই করতে হবে, আর বাঁধাকপিটা মাথায় রাখতে হবে যে বাঁধাকপিটা যাতে কড়ার মধ্যে একদম লেগে লেগে যায়, তাহলে কিন্তু টেস্ট ভালো হয়। নুন হলুদ দিয়ে দেখো ঢেকে ঢেকে আমি মজিয়ে নিচ্ছি, আর বেশি ঢাকবো না, কারণ বাঁধাকপিটা কিন্তু আমি আগেই আমি প্রেশারে একটু সিটি মেরে নিয়েছি, আর কুকটা ভালোই হয়েছে। দেখো একটু আদা দিচ্ছি, আমি সব সময় আদা শেষের দিকে দিই, তাহলে আদার একটা স্মেল থাকে, সেটাও বেশ ভালোই লাগে। দিয়ে দিচ্ছি একটু চিনি, চিনি তো দিতেই হবে নিরামিষে ব্যালেন্স স্বাদ ঠিক রাখার জন্য। দিয়ে দিচ্ছি, দেখো একদম বাঁধাকপিটা মজে গেছে। আমি আলুটা আর মটরশুঁটিটা দিয়ে আমি কিন্তু একদম লাগা লাগা হয়ে যাবে যখন, আমি বেশি আর নাড়াবো না, একদম গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিয়ে একদম যখন কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাবে, কালারটাই বাঁধাকপির একদম চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আমি নামাবো। এই সময় দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে একটু ভাজবো বাঁধাকপিটা, সেই জন্য ঘিটা দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু একদম ছড়িয়ে দিলাম বাঁধাকপিটা কড়াইয়ের মধ্যে, যাতে সুন্দরভাবে লেগে যায়, ফলে টেস্টটা ভালো হয়। দিয়ে দিলাম কুচি করা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাও সেরকম দেবে, ব্যালেন্স এগুলো হচ্ছে যার যার নিজস্ব টেস্টের উপরে। আর যেইভাবে আমি বাঁধাকপি করলাম একবার করে দেখো, দেখবে দুর্দান্ত স্বাদের হয়। যদি প্রেশারে এরকম বাঁধাকপির সাথে আলু একবারে সিটি মেরে নাও, সেই বাঁধাকপির কিন্তু টেস্টটাও ভালো হয় ভীষণ। আর আলুগুলো চেয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আমি এইভাবেই বেশিরভাগ রান্না করি। তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, কমেন্ট করে আমার পাশে থেকো। নুন আর চিনি আরেকটু দিয়ে দিলাম স্বাদের জন্য। ব্যাস দেখো কতটা কমে গেছে, তখনই বুঝতে পারবে বাঁধাকপি রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম হচ্ছে এলাচ থেতো করে দিলাম। এই বাঁধাকপি নামানোর আগে একটু এলাচ দেবে, দেখবে কোনো গরম মশলা দেবে না, এই এলাচ থেতো করে দেবে, এতে কিন্তু টেস্টটা ভালো হয়। দেখতেই পেলে কড়াইয়ের মধ্যে কিন্তু একদম লেগে লেগে গেছে। এই টাইমটায় কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব কিছুক্ষণ পরেই। থ্যাংক ইউ।